আগামীকাল রাতের ব্যাপারটা, এইখানে কোনো বাড়াবাড়ির প্রয়োজন নাই। নিজস্ব ইবাদত করবেন, পার্সোনাল ইবাদত করবেন। হাদিসে আসছে ইয়াগফিরুল্লাহু লিকুল্লি, প্রত্যেককে আল্লাহ মাফ করে দেয়, দুইজন ছাড়া। মুশরিককে আল্লাহ মাফ করে না, বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ মাফ করে না, ভাই ভাই বিদ্বেষ তাকে আল্লাহ মাফ করে না। এজন্য আগামীরা কালকে রাতের আগে ভাই ভাই মিলে যান, দুইজন দুইজনের সাথে মুআনাফা করেন, আল্লাহ কিন্তু মাফ করবে না। দুই ভাই দুইজনের শত্রু কিন্তু খালি ইবাদত করতেছেন, মাফ করবে না। ভাই ভাই মিলতে হবে আগে, যে ভাই ভাই শত্রুতা নেই, মিলতে হবে, তাহলে আল্লাহ মাফ করে দিবে। তাহলে এটা এলাকার যারা আছেন ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের মধ্যে আপনারা বুঝান যে ভাই ভাই মিল থাকতে হবে। এক ভাই আরেক ভাইয়ের প্রতি বিদ্বেষ আর আপনি খালি ইবাদত করতেছেন, আল্লাহ কিন্তু আপনাকে মাফ করবে না। এই জন্য দুই ভাই মিল থাকতে হবে, শিরিক করা যাবে না। এই দুই শ্রেণী ছাড়া আল্লাহ সকলকে মাফ করে দিবেন। এই জন্য আমরা আগামীকালকে রাত্রটা হলো এরকম যে আপনি যদি ইবাদত করেন, পার্সোনাল ইবাদত করতে পারেন, কাউকে আপনি ডাকার প্রয়োজন নাই। আপনি নিজে থেকে যদি মসজিদে যান সমস্যা নাই, আপনি মসজিদে গিয়ে ইবাদত করেন, কিন্তু কাউকে ডাকা দরকার নেই। আপনি নিজে নিজে ঘরে ইবাদত করতে পারেন, মসজিদে ইবাদত করতে পারেন। আলাদা এই সূরা পড়তে হবে যে হুজুর সূরা ফাতিহা একবার, ফালাক 14 বার, আর ওই নাস 13 বার, এরকম দেখবেন কিছু লেখা আছে কিছু বাংলা বইয়ের মধ্যে যে এরকম 11 বার ফালাক 13 বার নাস। এই সঠিক কথা না এগুলো। আপনি ভাই যেটা পারেন ওই সূরাই পড়েন, এগুলা সঠিক না। তাহলে আমরা বাড়াবাড়ি করবো না, ছাড়াছাড়ি করবো না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। লাইটিং করে মোমবাতি জ্বালায় পুরো এলাকা নষ্ট করে ফেলে এমনটা আমরা করবো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ স্বাভাবিক, আজকে যেমন আছে কালকে এরকম স্বাভাবিক। আলাদা লাইটিং টাইটিং করতে হবে, আতশবাজি এগুলা তো নাউজুবিল্লাহ করা যাবেই না। সাবধান, কোনো মুমিনকে আমরা কষ্ট দিব না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আরেকটা বিষয়, কালকে রাতে হয়তো অনেক মসজিদে ওয়াজ হয়, ওয়াজটাও সীমিত হবে, আমল হবে বেশি। এবাদতের সময় এবাদত বেশি করবেন, কথা কম বলবেন, যেটা আগেই বললাম। রমজান মাস এবাদতের মাস, কথা হবে কম, এবাদত হবে বেশি। হুজুর খালি কথা কইতে মন চায়, সুবহানাল্লাহ বলেন। হুজুর কথা কইতে মন চায়, তো আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আরো মন চায়, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বলেন। হুজুর আরো মন চাইতেছে, আল্লাহু আকবার 100 বার বলেন। হুজুর পড়া শেষ, তাও মন চায়, কোরআন পড়েন। হুজুর পড়ছি তো তাও মন চায়, আপনি ঘুমান কি করেন? ঘুমান, কথা বলা শুরু। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম রমজানের পূর্ণ হকটা যেন আদায় করতে পারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে থেকে প্রস্তুতি নেন, আমি গুনাহ করব না, আমি নফল নামাজ বেশি পড়বো, আমি কারো গীবত করব না, আমি মিথ্যা কথা বলবো না, তাহলে রমজানের বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে।